হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা প্রিলিমিনারি টু মাস্টার্স এর আমরা আসলে কিছু ম্যাথ করব। সেটা হচ্ছিল আপনারা যারা প্রিলিমিনারি টু মাস্টার্স এর ব্যবসায় সিদ্ধান্ত গণিতে যাদের বই আছে, যেটা হচ্ছিল লাস্টে হলো 509 কোড, সেটা হচ্ছিল সেই অধ্যায়ের আমরা তৃতীয় অধ্যায় আজকে করতে যাচ্ছি। তো ম্যাথামেটিক্স ফর বিজনেস ডিসিশনের আমরা তৃতীয় অধ্যায়ের যদি কারো ব্যতিক্রম বই থাকে তাহলে আমরা ডাইরেক্ট সরাসরি আপনারা কিন্তু প্রবলেম ওয়ানে যেতে পারেন। আমরা প্রবলেম ওয়ানের যে ম্যাথটা আছে এটা আসলে সলভ করবো। সেটা হচ্ছিল আমরা প্রথমে আমাদের খাতায় লিখে নিতে পারি। সেটা হচ্ছিল প্রবলেম ওয়ান। ঠিক আছে, প্রবলেম ওয়ানে আসলে ম্যাথটা আসলে আমরা একটু বসাই। যাদের কাছে বই নেই তারা কিন্তু এখান থেকে আপনারা সরাসরি বসাতে পারেন। ফাইন্ড দি ভ্যালু হচ্ছিল, তারা চাচ্ছিল 2n পাওয়ার 2n মাইনাস 1, আর হচ্ছিল এই সাইডে হচ্ছিল 2n প্লাস 1 মাইনাস 2n। এটা হচ্ছিল ম্যাথ। এটা হচ্ছিল প্রিলিমিনারি টু 2020-এ আসছে। ঠিক আছে, অনার্স 2016-তে আসছে। এটা হচ্ছে আমরা সলিউশন করব। সলিউশন করার জন্য আমরা এখানে প্রথমে যেহেতু ফাইন্ড দ্য ভ্যালু এটা হচ্ছে বের করতে বলছে, সেহেতু আমরা এখানে সলিউশন দিয়া তারপরে হলো গিভেন দ্যাট দিব। গিভেন দ্যাট দেওয়ার পরে এখানে দেওয়া আছে যেটা হচ্ছিল প্রশ্ন আছে সরাসরি, এটা হচ্ছিল আমরা ডাইরেক্ট বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে বসিয়ে দিই, সেটা হলো বরাবর নিচে একটু দিয়ে দিই 2n প্লাস 2n মাইনাস 1 ভাগ হচ্ছে হলো 2n প্লাস 1 মাইনাস 2n। এটা হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়ার পরেও আমরা এখানে কি করতে পারি? এখানে করতে পারি প্রথমেই সমান সমান দিব। প্রথমে সমান সমান দেওয়ার পরে সোজা একটা টান দিলাম। সোজা একটা টান দেবো, 2n পাওয়ার থাকলো প্লাস এখানে 2 এর পরে n আছে পাওয়ার, আবার এই 2 এর পরে মাইনাস 1 ও আছে। তার মানে কি এই 2 এর পরে এই দুইটা কিন্তু পাওয়ার এই একটারই। তাহলে আমরা এখানে দিতে পারি 2n ইনটু গুণ অবস্থায় রয়েছে, যেহেতু এখানে কিছু দেওয়া নেই সেহেতু অবশ্যই গুণ ধরে নিতে হবে। তাহলে 2n মাইনাস 1, এটাই তো, এটা আমরা দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে। নিচেও একই অবস্থা, নিচেও একই দিব। সেটা হলো 2n ইনটু 1, যেহেতু সব 1 এর আগে প্লাস আছে, কিছু না থাকলে এটা প্লাসই হয়। মাইনাস এই যে দিলাম এই পাওয়ার 2n দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হলো এই 2n, এই পাশে 2n আছে, n এ 2n আছে, এখানে 2n আছে, n এ 2n আছে। তাহলে আমরা এখানে 2n টা কমন নিতে পারি। কমন যদি নেই সেটা হলো এই 2n যদি আমি কমন নিই, 2n পরে হচ্ছে হলো ব্র্যাকেট দিলাম। এই 2n আর এই 2n এ কতবার যায়? একবার যায়। তাহলে এই 1 দিলাম। এই মানে আমরা বোঝাইতে পারছি এই 2n আর এই 2n একবার যায়, তাহলে একবার এই যে প্লাস এই প্লাস এই যে প্লাসটা এই প্লাসটা চলে আসলো। ঠিক আছে, তারপরে হচ্ছিল আপনার এটার মান, এই 2n এর মান হচ্ছে হলো 1/2, কারণ এটা হচ্ছিল উপরে যদি দিই সেটা হচ্ছে হলো 1/2, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তাহলে এই ক্ষেত্রে এখানে কি হবে? এখানে কমন 2n নিলাম, 1 1 মানে 2 পরে মাইনাস হচ্ছিল এই 1 এর জায়গায় 1, এই n এর মান হচ্ছিল 1, এটা একবার যায়। এই একবার গেলে তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হলো সমান সমান দিই। এই n আর এই n আমি কিন্তু কেটে দিতে পারি।
কেটে দিলে আমাদের এখানে কি মান থাকতেছে, আমরা এখানে একটা সংক্ষিপ্ত একটা রাফ করে নিতে পারি। যেহেতু এন এ এই ওয়ানটা উপরে, ওয়ানটা যদি নিই, ধরেন এই টুটা এই যেখানে বসালাম, এই টু নিচে একটা ওয়ান ধরতে হবে, তাহলে টু কে টু, অনেককে ওয়ান, সেটাই তো নাকি? এই টু এই ওয়ানের সাথে যদি গুণ করা হয় তাহলে টু কে টু, এই যে প্লাস এই যে প্লাস দিলাম, তো এই টু এর ভিতর কয়বার যায়, একবার, তাহলে ওয়ান কে ওয়ান, তাহলে এখানে এটা আসলো। এটা আসলে তাহলে আমরা এখানে কি দিতে পারি, টু প্লাস ওয়ান ভাগ হচ্ছিল এই টু, এটার মান হচ্ছিল এটা, এটা আমরা জাস্ট একটা রাফ করলাম সাইডে, ঠিক আছে। আর এখানে টু মাইনাস ওয়ান যেহেতু আছে, তাহলে এখানে 2 থেকে 1 গেলে থাকে কত, ওয়ান, ওয়ান দিলাম। এরপরে আমরা উপরে হচ্ছে হলো 3/2 ভাগ হচ্ছে ওয়ান, তাহলে এই ওয়ানটা যদি আমরা আবার একটা কাজ করি, ওয়ানটা যদি আবার 3/2 গুণ ওয়ান যদি দিই, ডানে কিন্তু যেতে পারে, তাহলে থাকলো কি 3/2, 3/2, এটাই হচ্ছিল আমাদের অ্যান্সার। আমরা প্রবলেম ওয়ানটা সলভ করলাম। আর এখানে একটা কথা আছে, সেটা হচ্ছিল এখানে আরেকটু ক্লিয়ার করে দিই, সেটা হলো আমরা একটু ক্যালকুলেটর ধরি, ঠিক আছে। ক্যালকুলেটর দিয়ে আমরা এখানে ধরছিলাম হচ্ছিল এন কমন, তাহলে এই এন এর ভিতরে যায় একবার, এই প্লাস দিলাম, ঠিক আছে। পরে যখন আমরা ক্যালকুলেটর ধরবো, এখানে কি 2 মাইনাস 1 পাওয়ার হচ্ছিল, আমরা 2 ধরলাম, এই যে পাওয়ার দিলাম মাইনাস 1, এটার মান হচ্ছিল 0.5 আসতেছে, 0.5 এর কিন্তু 1/2 ধরা যায়। সো এটা কিন্তু অঙ্কটা আপনারা করবেন, ঠিক আছে। আবারও আমরা আসলে দ্বিতীয় একটা ম্যাথে নিয়ে গেছি, এটা হলো প্রবলেম সলিউশন নাম্বার 2। এটা হচ্ছে যদি কারো ব্যতিক্রম বই থাকে, তাহলে ব্যবসা সিদ্ধান্ত গণিতের 293 এর পেজে গেলে প্রবলেম যেটা 2 আছে এটার বের করলেই হবে, ঠিক আছে। আমরা আসলে শুরুতে ম্যাথটা করে ফেলাম, এর আগে আমরা কিন্তু একটা ম্যাথের সলভ করেছিলাম, সেটা হচ্ছে যারা প্রবলেম 1 দেখেন নাই তারা কিন্তু 1 দেখে নিতে পারেন। এখানে আমরা এটা এই জাস্ট ম্যাথটা গিভেনদের দিয়ে এখানে বসিয়ে ফেলেছি। সরি, আসলে আমরা শুরুতেই এখানে ম্যাথে চলে যাচ্ছি। ম্যাথে যাওয়ার পরে এখানে আমরা কিন্তু একটা আগে অঙ্কে কিন্তু একটা জিনিস শিখছিলাম, সেটা হলো যে 3 ইন্টু ইন্টু মানে গুণ, টু টু পাওয়ারের সাথে হচ্ছে হলো n প্লাস ওয়ান, এই টুর সাথে কিন্তু এই দুইটা পাওয়ার, আবার নিচে দেখেন যে টুর সাথে n প্লাস ওয়ান, এই দুটার কিন্তু পাওয়ার হচ্ছিল 2, তাহলে আবার এখানে হচ্ছিল 2n-1, এই টুর পাওয়ার হচ্ছিল এইটা, কিন্তু এই দুইটা, তাহলে আমরা এখানে একটু প্রথমে ভাঙায় নিতে পারি। প্রথমে এই থ্রিটা এখানে বসালাম, এই টুটা এখানে বসালাম, এই n এর সাথে হলো 2, এই মানে 2 মানে n, এই টুর n হচ্ছে হলো, আমরা এখানে একটা n বসাইতে পারি, এখানে একটু পাওয়ার, এখানে 2n হচ্ছিল পাওয়ার, এখানে প্লাস দেওয়া লাগবে না, সেটা হচ্ছিল এই টুর ওয়ান, ওয়ান দিয়ে দিলাম, প্লাস দেওয়া লাগে না, ঠিক আছে। এই প্লাসটা এখানে আনলাম, এই প্লাসটা আনার পরে 2n, এখানে এক্সট্রা কোনো এর সাথে আর কোনো পাওয়ার নাই, জাস্ট n বসিয়ে দিলাম। এরপরে হচ্ছিল এখানে হলো সেম, উপরে এই সেমেরটার মতো 2 দিলাম, n ইন্টু 2 1, ঠিক আছে। এই 2n আবার এই 2 1, এই যে এখানে এই 2n এখানে ইন্টু হচ্ছে হলো এই 2 1, এটা ঠিক আছে। এই যে মাইনাস এখানে দিলাম, এই 2n ইন্টু এই 2 1 মাইনাস, এখানে মাইনাস কিন্তু দেওয়া লাগবে, কারণ মাইনাসের হাইট থাকে না, প্লাস হাইট থাকতে পারে, ঠিক আছে। এরপরে আমরা সরাসরি আরেকটা টার্ম দিলাম, টার্ম দেওয়ার পরে আমরা এখানে একটু কাজ করতে পারি, সেটা হলো আর একটু ভাঙাই নি, একটা লাইন বড় করে আপনারা যাতে আর একটু বোঝেন, ঠিক আছে। বোঝেন, এই 3 এখানে বসালাম, ঠিক আছে, 3 বসালাম, এই 3 সাথে
যদি এই এখানে কিন্তু এটার পাওয়ার আছে, এটার পাওয়ার আছে, তার মানে কি এটার সাথে এটা কাজ হবে না, এটার সাথে এটা কাজ হবে না। এখানে পাওয়ার এই গুণ অবস্থায় যেহেতু আছে, তাহলে আমি এই সাথে এটা গুণ দিতে পারি। তাহলে এই টু উপরে পাওয়ার ওয়ান যদি হয়, টু পাওয়ার ওয়ান যদি হয়, তাহলে এখানে টুই হয়। এখানে দেখালাম ক্যালকুলেটর গুলো। তাহলে গুণ টু, ঠিক আছে। তার মানে এখানে 3 দুগুণ 6। আর হচ্ছে হলো এখানে বাকি থাকলো এই 2n ইন্টু 2n, এই প্লাস এই যে এখানে আসলো, আর হচ্ছে হলো এই 2n। এটা জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে। এরপর হলো আপনাদের আরেকটা আছে, সেটা হলো এই 2n ইন্টু এখানে একটু ঝামেলা হয়েছে, সেখানে আসলে অঙ্কটা একটু বসাতে বলেছে, এখানে 2 বসবে, এখানে হলো 2, ঠিক আছে। আর হচ্ছে হলো কোনো সমস্যা নাই। এখানে যদি 2n হয়, তাহলে এখানে 2, এখানে 2 এর উপরে একটা পাওয়ার আছে, আর হলো যা আছে তাই, মাইনাস 2n ইন্টু -1। জাস্ট এই একটা লাইনটা আমরা একটু এক্সট্রা করছি, ঠিক আছে। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে আসলে এই গুণটা কোথা থেকে আসবে, এই গুণটা কোথা থেকে আসবে সেটা হলো এটা বোঝানোর জন্য। এখানে আমরা কিন্তু কমন, এখানে দুইটা 2n আছে, এখানে নিচেও 2n আছে। 2n যদি হয়, এখানে আমরা 2n টা কমন নিতে পারি, মানে পাওয়ার 2n। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে এই 3 দুগুণে 6 হলো। তারপরে এই 2n এই 2n এর ভিতরে যায় একবার, তাহলে কি উপর আছে প্লাস, প্লাস দিয়ে দিলাম, তো 1। কেমন? ওকে। এখন নিচে, নিচে আমরা এখানে 2n কমন নিতে পারি। তারপরে হলো এই 2n টা সোজাসুজি বসে গেল, 2 স্কয়ার মাইনাস মাইনাস হলো এখানে আমরা এই যে আবারও সেই আগের নিয়ম, ঠিক আছে। উপরে যদি 1 থাকে, এটা একটা সূত্র আছে যে উপরে যদি যে মানটা থাকে তাহলে 1/2 হয়। এটা যদি ঘুরে দেওয়া হয় তাহলে এটা 1/2। এই এককে এক, এটার সাথে এটা গুণ দিলে একই হয়। যেমন ধরেন এই 2n টা এটার ভিতরে যায় কতবার, একবার, এক। এখানে রুট মান হচ্ছিল 1/2, তাহলে এটা কি 1/2 ইন্টু 1, তাহলে কি এটা 1/1ই হয়। তাহলে আরেকবার লাইন আর একটু বড় করে দিলাম, এই বইতে কিন্তু একটু শর্ট আছে। তাহলে এখানে আমাদের 7 হলো 6 প্লাস 1 আর 2n হলো, এখানে এটা আমরা ভাঙাই ফেলাই, 2 পাওয়ার 2, 4, 4, আর n আসলো 1/2, ঠিক আছে। ব্র্যাকেট আটকাই দিলাম, ব্র্যাকেট আটকাই দিলে এখানে আমরা একটা কাজ করতে পারি, এটা কাটাই কেটে দিতে পারি। পরে উপরে থাকলো 7, আর এখানে থাকলো হলো, এটা আমরা একটু লসাগু করি। লসাগু করলে নিচে 2 আছে, যেহেতু 2 আছে, 2 নিচে কিছু নাই, 2 2 একে 2, 2 দুগুণী এই 2, যেহেতু এই 4টা কিন্তু উপর আছে, নিচে কিন্তু 1 আছে, 2 একে 2, এই যে এটা হচ্ছিল 2 একে 2, 2 এ থাকলো, আর উপরেরটার সাথে গুণ হবে, 2 দুগুণী 4 দুগুণী 8, 8 মাইনাস এই 2 আর এই 2 এর ভিতরে কয়বার যায়, 2 গুণ 2, 2 একে 2 গুণ 2 4, উপরে নিচে নিচে কি হবে, গুণ, যা হবে উপরে হচ্ছে হলো উপরটার সাথে কি হবে, উপরটার সাথে হবে হলো, সরি এখানে হলো নিচে নিচে হবে হলো ভাগ, 2/2 গুণ হচ্ছে হলো উপরটার সাথে হলো 1, এই উপরেরটার সাথে 1 হবে এখানে, ঠিক আছে। আমি আবার একটু বলি, এখানে 2/2, এই ভাগ এর সাথে ভাগ হবে, যা হবে হলো উপরের সাথে গুণ 1, তাহলে 1 বসলো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে থাকলো হলো
8 মাইনাস 1 ভাগ হলো 2, এই যে এটা এখানে বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে থাকতেছে হলো 7 থাকলো উপরে, এখানে থাকলো 7 ভাগ 2। তাহলে এখানে আমরা একটু ঘুরিয়ে দিতে পারি, সেটা হলো এনে সরাসরি কাটিয়ে দিতে পারেন, কাটিয়ে দিলেও 2 হবে। আবার আরেকটু কাজ আছে, সেটা হলো যদি আপনি অন্য নিয়মে করেন, সেটা হলো এই 7টা, এই যে এখানে দেখেন 7 বাই এইটা না, এটা আপনি চাইলে এই 7টাকে এখানে দিয়ে দিতে পারেন গুণ 2, তাহলে এখানে থাকলো হলো, এখানে 7 দিলেন আর এখানে থাকলো 2। তাহলে এখানে যদি আপনি করেন 2/7, এটা দিলেও একই হয়। তাহলে আমরা এখানে এই সহজ বুদ্ধিটা দিই, সেটা হলো কাটাকাটি করে 2 দিয়ে দিই, তাহলে আমাদের অ্যান্সার হলো 2। ওকে, এরপর আমরা আরেকটা প্রবলেমে গেলাম, সেটা হলো আমরা আসলে সিরিয়াল বাই আগাইতেছি, কারণ যাদের বই নাই তারা কিন্তু আসলে এই ম্যাথ গুলো করতে পারবে। আর হচ্ছিল দ্বিতীয় হচ্ছিল যে ছোট থেকে বড় গেলে কি হয়, সুবিধা হয়। সেটা কি সুবিধা হয়, আপনারা অঙ্কের ধরতে পারবেন, আর যদি একবার ডাইরেক্ট বড়তে যাওয়া হয় তাহলে কিন্তু আসলে ধরতে পারবেন না। তো আমি আসলে সরল একটা সরল নিয়ে আসছি, সেটা হচ্ছে প্রবলেম 3, পেজ নাম্বার হচ্ছে হলো 294, যাদের ব্যতিক্রম বই আছে। ঠিক আছে, ব্যতিক্রম বই আছে তাদের বইতে 293 হচ্ছিল বিজনেস ডিসিশন বই যেটা আছে, সেটাতে বের করলেই যারা রানিং স্টুডেন্ট, ম্যাথমেটিক্স ফর বিজনেস ডিসিশন যদি বই আছে যাদের, তারা কিন্তু আসলে এটা সহজে ধরতে পারবে, নতুনটা দেখা লাগবে। ঠিক আছে, আমরা আসলে এখানে ম্যাথে চলে যাই সরাসরি। এখানে আমরা একটা কাজ করতে পারি, আমাদের টোটাল ম্যাথে কিন্তু এখানে আগের কোনো নিয়মে নাই, একটু ব্যতিক্রম নিয়মে আসছে। সেটা হলো আমরা সমান সমান দিয়ে 1টা এখানে বসিয়ে দিলাম, এই 1টা এখানে বসালাম, এই যে প্লাসটা এখানে বসালাম। এখানে একটা কাজ আছে, সেটা হলো এর পরে n মাইনাস m, আমরা কিন্তু এর আগে কি করছিলাম, কি বলে, a প্লাস m আগে নিয়েছিলাম a n ইন্টু a m, এটা আমরা কিন্তু নিতে পারি। আবার কিন্তু অঙ্কের নিয়ম অনুযায়ী সেটা হলো আমরা এখানে a নিলাম, ঠিক আছে, a n দিলাম, এই মাইনাসের কারণে ভাগে চলে গেল, ভাগ হচ্ছিল a m। তাহলে কি আমাদের অঙ্কে কিন্তু মাইনাস ফিগারটা নাই এই কারণেই যে আপনার এখানে মাইনাস আছে বলে ভাগে চলে আসছে, আর গুণে যদি থাকতো তাহলে কি যোগে আসতো, মানে গুণ যদি গুণে আমরা একটা সংক্ষেপ একটা জেনে নিই, ভাগ থাকলে মাইনাস থাকলে ভাগ হয়, আর হচ্ছিল ভাগ গুণ থাকলে প্লাস হয়, এটা সাধারণ জেনে নিই। ঠিক আছে, মনে রাখতে হবে এটা। প্লাস এটা হলো 1 প্লাস a m ভাগ হচ্ছে হলো a n। ওকে, আমরা এখানে আরেকটা অঙ্ক সরাসরি না গিয়ে আমরা কিন্তু একটা জিনিস করতে পারি, সেটা হলো ডাইরেক্ট সোজাসুজি এই 1 দিলাম। ঠিক আছে, এই 1 দিলাম, নিচে একটা কাজ আছে, নিচে কাজ হলো এই 1টা যেন আমার সাথে পাবেন না। ঠিক আছে, a m, আমরা আগে কি বলছিলাম, এখানে 1 আছে, 1 কে a m, এটার সাথে গুণ করলে 1 এর সাথে গুণ করলে এই প্লাসটা এখানে দিলাম, আর হচ্ছিল এটার ভিতরে এটা কবার যায়, একবার যায় ভাগ করলে, তারপরে যা হবে ওটার সাথে গুণ, ওই একটা মনে আছে না, তাহলে এটা a n ই হয়, এটার ভিতরে এটা একবার যায় a n, ওকে n মানে পাওয়ার n, এটা আমরা আসলে এরকম সরাসরি বলতেছি না। ঠিক আছে, বুঝে নেন। তারপরে এখানে কি আসবে, এখানে হচ্ছে হলো নিচে দিলাম a n, এটার ভিতরে এটা যায় a n প্লাস এটার ভিতরে এটা একবার যায়, তাহলে a m হবে। ওকে, অঙ্কে কিন্তু একটা ফিগারে চলে এসেছে। ফিগারে আসার পরে আমরা এখানে একটু কাজ করে নিতে পারি, সেটা হলো যেহেতু উপরের এটা গুণ অবস্থায় নিয়ে আসবো, ওই উপরে 1টা জাস্ট এই পাশে নিয়ে আসলাম, গুণ এই a m টা উপরে দেব, আর এটা নিচে চলে যাবে, প্লাস a n, মানে জাস্ট একটু ঘোরাই নিলাম। অঙ্কের ক্ষেত্রে এটা ঘোরানো যায়, আর এর নিয়ম আসলে যে 1টা যদি এই পাশে আসছে তাহলে কি, আর উপরে কি এই দুটো যাবে, উপরে গেলে এই দুটা গেলে কিন্তু
মিলবে না, কারণ এটা হলো এইটা উল্টা দিতে হবে, এটা উপরে দিতে হবে আর এই দুটা নিচে যাবে। তাহলে আমরা এখানে এটাই করলাম, এই এই যে প্লাসটা এখানে দিলাম, তাহলে 1 গুণ এ এন আর এ এন প্লাস এ এম। ওকে, এখানে দেখেন আমরা হচ্ছিল এই ওয়ানটা উঠাই দিতে পারি কেমনে, এই এটার সাথে গুণ করলে ওটাই হয় আর এটার সাথে গুণ করলে এটাই হয়, তাহলে এক হওয়ার কারণে আমাদের এখানে কমন আছে কোনটা, কমন আছে হলো এই সাইডের কমন হলো এটা আর এটা আমরা যোগ করে ফেলাই, ঠিক আছে। কমন নিলে হবে না, কারণ এখানে সংখ্যা কিন্তু এক উপরে নাই, আগে আমরা কিন্তু কমন নিয়েছিলাম, এগুলা উপরে নাই, এই জন্য আমরা আসলে কমন নেব না, এটা আমরা আসলে এখন যোগ করে ফেলবো। এই যোগ যেহেতু আছে, তাহলে এ এম প্লাস এ এন, ঠিক আছে। আর এখানে হলো এটা যদি আমরা যোগ করি, এখানে আমরা একটু পার্শিয়ালি ভাবে যোগ করি, ঠিক আছে। এটা এটা এ এম যোগ হলে গুণ হবে, তাহলে এ এন, এটার সাথে এই দুটা শেষ। ওকে, এটার সাথে এটা শেষ, এরপরে হলো এই প্লাস আছে, এটার সাথে এটা করলাম, এরপরে এটা করব, ঠিক আছে। তাহলে এটা যদি আমি করি তাহলে এ এন স্কোয়ার। আচ্ছা, আরেকটা যদি একটা কাজ করি, এখানে যেহেতু দুটাই কমন, ঠিক আছে, তাহলে এন এ এম স্কোয়ার হবে আর এন এন স্কোয়ার হবে, তার মানে কি আর কি একটা যদি কাটা যায় তাহলে এ এন প্লাস এ এম, এর দুটার যে কোনো একটা মানে সংক্ষেপে যদি হয় তাহলে এটা, সোজাসুজি যদি নেওয়া হয় তাহলে এ এম প্লাস এ এম এটাই হয়, একটা হয় যে কোনো একটা, ঠিক আছে। তাহলে আমরা এটা যদি কাটাকাটি করা হয় তাহলে ওয়ান আসে, কিভাবে ওয়ান আসে, কিছু যদি না থাকে ওয়ান। ওকে, আর এখানে যদি রাশি একটা থাকতো, যদি এক্স থাকতো, তাহলে এখানে মানে এটা জাস্ট ধরলাম যে এক্স যদি থাকে তাহলে এক্স ইন্টু কিছু নয় মানে জিরো, তার মানে কি এই এক্স এর মান আসলে ওয়ান। আর এখানে এটা আমরা একটু আসলে ভাঙাই দিই, দেখাচ্ছি। এটা হচ্ছে অঙ্ক, আমরা এখানে জাস্ট সরাসরি এটা কি বলে যোগ করলে, টু এন হয়, আর হচ্ছে এখানে টু এম হয়, তাহলে আমরা এখানে যদি টু এম এটা যদি ভাগ করা হয় তাহলে এটাই আসে, এই মানটাই আসে, ঠিক আছে। তাহলে আমরা সরাসরি দুটো না নিয়ে একটা নেব, যে কোনো একটা কাটাকাটি বা বাদ দেওয়া যায়, ঠিক আছে। আমরা একটা নতুন আরেকটা অঙ্কে যাইতেছি, এরপরে আমরা একটা নতুন অঙ্কে চলে গেলাম 8 নাম্বার, সেটা হলো পেজ নাম্বার হচ্ছিল আপনাদের 294 ব্যতিক্রম বইয়ের। তাহলে আমরা অঙ্কটা প্রথমে বসিয়ে নিয়েছি, যারা আসলে বই নাই তারা আসলে এখান থেকে আগে দেখে বসিয়ে নিতে পারেন, বই যতদূর সম্ভব আসলে কিনে নেন, কারণ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে মানে টোটালি 5টার উপরে ম্যাথ আছে, ঠিক আছে। ম্যাথ গুলো না করলে আসলে পাস করা সম্ভব না। আমিও রানিং স্টুডেন্ট, আমি বোঝার পাশাপাশি আপনাদের বোঝাইতেছি, ঠিক আছে। এখানে কিন্তু আমি কোনো টিচার না। তো সমান সমান হচ্ছিল, এখানে আমরা সমান সমান দিলাম, অঙ্কটা এখানে বসালাম। অঙ্কটা বসার উপরে এখানে একটা কথা বলি, রুটের মান হচ্ছিল 1/2, ঠিক আছে। রুটের মান হচ্ছিল 1/2, আর এখানে যদি রুটের ভিতরে যদি কিছু থাকে তার সেটার মান হবে কি, সেটার মান হবে হলো 1 বাই এটা, 1 বাই এ বি, ধরেন এটা হবে, এটা হবে রুটের মান। তাহলে আমরা আগে প্রথমে এখানে অঙ্কটার রুটের কাজটা করব, আগে রুটের কাজ না করলে মানে ভিতরে যাওয়া যাবে না, উপরের কাজটা না করলে ভিতরে যাওয়া যাবে না, একটা কথা আছে না, ওটাই এরকম, ঠিক আছে। তাহলে আমরা আগে এখান থেকে রুটটাকে উঠাই দিলাম, তাহলে রুট উঠাই দিলে এক্স পাওয়ার এ এক্স পাওয়ার বি নিচে, এই যে এটা 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 এটা, ওকে। পরে এই দুটার পাওয়ার কিন্তু এটা রুট, কিন্তু দুটার উপরেই রয়েছে, এই দুটার উপরেই রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এই পাওয়ারটা আসলে দিয়ে দিলাম, রুটের মান যেহেতু 1 বাই যেটা ভিতরে থাকবে এটা, এটা কিন্তু রুটের ভিতরে, তাহলে এ বি,
ঠিক আছে, এখানে গুণ বিসি, গুণ যেহেতু আপনার বিসি আছে সেহেতু সরি গুণ বিসি না, এটা হলো রুটের ভিতরে। ঠিক আছে, তাহলে গুণ, এই গুণ এইটা এখানে দিলাম। ঠিক আছে, তারপরে হলো এরপরটা কি হবে বলেন তো, এক্স বি ভাগ হচ্ছে হলো এক্স সি, এই বিসি হচ্ছে 1/BC। এরপরে হচ্ছে হলো আমরা এখানে এই গুণটা এখানে দিব, গুণটা দেওয়ার পরে এখানে ব্র্যাকেট দিলাম এক্স সি মাইনাস এক্স এ পাওয়ার এটা, আর এটার মান হচ্ছে হলো 1/CA। এরপরে আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হলো সমান সমান দিতে পারি, এখানে কমন নিতে পারি। কমন হচ্ছে হলো এখানে এক্স নিচে আছে, এক্স নিচে আছে, তাহলে একটা এক্স আমরা এখানে কমন নিই। এক্স যেহেতু আমরা আগে বলছিলাম যে ভাগ অবস্থায় থাকলে মাইনাস হয়, সেহেতু এ মাইনাস বি, এই এটা এটা কিন্তু ভাগ অবস্থায় আছে, সেহেতু আমরা এখানে এ বসাইলাম, এখানে মাইনাস এখানে ভাগ আছে যেহেতু আমরা মাইনাস দিলাম, এখানে এইটা বি বসলো। এরপরে আমরা কি করব, এই মানটা এখানে বসাই দেব। মানটা বসানোর জন্য এটাও কিন্তু পাওয়ার, এটাও পাওয়ার, তাহলে এই পাওয়ারে এই ওয়ান উপরে বসালাম, আর আসলে এ বি এইটা কিন্তু টোটালি পাওয়ার, এটাও পাওয়ার এটাও পাওয়ার, গুণ এখানেও এক্স কমন নিলাম, বি মাইনাস সি পাওয়ার আসলে বি সি। এরপরে হচ্ছিল কমন এক্স ভাগ নিলাম, কমন হলো এখানে এক্স সি মাইনাস এ পাওয়ার সি বাই এ, এটাই তো, তাই না? তাহলে আমাদের এখানে সব প্রতিটা জায়গায় এক্স আছে, আমাদের এখানে প্রতিটা জায়গায় এক্স আর নেওয়ার দরকার নাই, আমরা এখানে একটা এক্স নেব। এক্স সবগুলো যেহেতু পাওয়ার আছে, একটা একটা টান দিলাম, একটা টান দেওয়ার পরে এখানে আমরা এই এটা ছেড়ে যেটা গুণ করি ওই আগের নিয়মেই, ঠিক আছে, এই দুটা এই যে এখানে দিয়ে দিলাম, আর এটার সাথে এটা যদি গুণ করা হয় তাহলে এ মাইনাস বি আসে। ওকে, এই হচ্ছিল গুণ, গুণ যদি থাকে তাহলে আমরা বলছিলাম যে প্লাস হবে। ঠিক আছে, প্লাস হবে, এই এক্সট্রা দেওয়া লাগবে না কারণ এই এক্সট্রা এখানেই দেওয়া আছে। এই বিসিটা নিচে নিয়ে আসলাম, আর উপরে দিলাম হলো মাইনাস বিসি, কারণ এটার সাথে এটা যদি গুণ করা হয় তাহলে এটাই হবে। পরে হলো এই প্লাস, এই গুণের জায়গায় এই প্লাস আনলাম, তারপরে সি মাইনাস এ, এই উপরটা উপরে চলে গেল, নিচেরটা নিচে চলে আসলো। ঠিক আছে, নিচে আসার পরে এখন আবার একটা সমান সমান দিলাম, এখানে একটা জিনিস কমন যায়। ঠিক আছে, কমন যায় হলো সেটা হলো দুটা এ আছে, দুটা বি আছে এবং দুটা সি আছে, তাহলে এই দুটা বি দুটা সি আমার একবারে নিয়ে নি, তাহলে এ নিতে পারি, বি নিতে পারি এবং সি নিতে পারি, এই তিনটার ভিতরে কমন এ বি সি নিতে পারি। মাইনাস থাকলো এ মাইনাস বি, এই প্লাসটা এখানে আসলো, বি মাইনাস সি, এই প্লাসটা এখানে আসলো, সি মাইনাস এ, সি মাইনাস এ আসার পরে আমরা আবার একবার আসি এ বি সি, তাহলে এখানে একটা কাটাকাটি যায়, এ মাইনাসে এই প্লাসে কাটা, সি প্লাস সি মাইনাসে কাটা, তাহলে থাকলো কোনটা, থাকলো হচ্ছিল এখানে একটা আমার জিনিস মনে হয় মিস্টেক হয়েছে, বি মাইনাস সি প্লাস সি প্লাস সি মাইনাস এ, তাহলে এখানে একটা জিনিস ভুল হয়েছে, সরি, সেটা হলো সেটা হলো এখানে এখানে আপনাদের একটু কাজ বাকি আছে, কাজ ছাড়াই আসলে আমি অঙ্কটা করে ফেলেছি। সেটা হলো আপনাদের অঙ্কটা কাটাকাটি করি না, এখানে হচ্ছিল এ বি, এখানে এই এ বিটা এ বিতে কি বাকি আছে, সি, তাহলে এটা গুণ সি হবে। ঠিক আছে, এই কাটাকাটিটা কাটেন না, এইটা এটা কাটেন না, ঠিক আছে, কাটেন না, তাহলে এখানে বাকি আছে কি এ মাইনাস বি, এটার সাথে কি, এটার সাথে এটা
এটার ভিতরে এটা কি বাকি আছে? বাকি আছে হলো সি। এটার ভিতরে এটা কি বাকি আছে? গুণ সি। তাহলে এই সিটা এখানে বসবে কোন অবস্থায়, ঠিক আছে? আর আসলে এখানে হবে প্লাস বি মাইনাস সি। এখানে কি আছে? বি মাইনাস সি তে এ বাকি আছে, তাহলে এ দিলাম। এরপর আসলে প্লাস সি মাইনাস এ, তাহলে এখানে কি বাকি আছে? সি মাইনাস এ বি থাকে। এখানে যদি সি মাইনাস যদি সি এ থাকে তাহলে এখানে বি থাকবে। ওকে, এবার হবে না গো। তাহলে এ সি এর ভিতরে গুণ হলো সি, মাইনাস আসলো বিসি। এই যে প্লাস, এই প্লাসটা এখানে দিলাম, এ বি দিতে পারি, মাইনাস এসি দিতে পারি। এটার সাথে গুণ করলে একই হয়। এই যে প্লাস এই প্লাস, তারপর হলো বিসি মাইনাস এ বি, আর নিচে হলো এ বি সি, এই তিনটা আসে। ওকে, এবার যদি কাটাকাটি করা হয় তাহলে এটা এটা কাটা, এটা এটা কাটা, এসি এসি কাটা, তাহলে থাকলো কি এক্স। আগেরটাও কিন্তু একই আসতো, একই আসছে, ঠিক আছে? আগেরটা এখানে একটু কাজ ছিল, সেটা হলো যে আপনি যদি এটা এটা যোগ করেন তাহলে যেহেতু নিচে পাওয়ার নাই, পাওয়ারে না, তাহলে টু এ আসে, টু এ আসে প্লাস টু বি আসে প্লাস টু সি আসে। এখানে এই একটা সবগুলো ডাবল ডাবল করে আছে, ডাবল করে তাহলে এখানে এর সাথে যখন এটা নিচে আছে, উপরে যখন যাবে তখন কিন্তু এটা আপনার কি বলে, এখানে একটাই কমন নিলাম, জাস্ট এটাই মনে রাখেন। আর এখানে হচ্ছে হলো উপরে যেহেতু নাই শূন্য, নিচে হলো এ বি সি, ঠিক আছে? তাহলে এ বি সি যদি থাকে তাহলে নিচে কোনো মান থাকে না, লাভ কোনো কিছুই থাকে না। তাহলে এ এক্স সমান সমান উপরটার সাথে যেহেতু গুণ হয়েছে, আমরা কিন্তু আগেও করছি, তাহলে ওয়ান, এক্স সমান সমান ওয়ান। তাহলে এটা হলো ইমপ্রুভ, ঠিক আছে? আপনারা যারা বুঝবেন না তারা অবশ্যই কমেন্ট করতে পারেন, আর যেটা বুঝেন নেই শুনে নিতে পারেন। আমিও আসলে আমাকে ভালো বোঝাতে পারি না, যেটুকু পারছি সেটুকু আপনাদেরকে করে দেখিয়ে দিয়েছি। তো ভালো থাকবেন, নেক্সটে অন্য কোনো ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। এর পরের ক্লাসে এই অধ্যায় লগারিদম আছে, লগারিদম এই অঙ্কগুলো আমরা আসলে নেক্সট ক্লাসে করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এরপরে যদি আপনারা কেউ হোমওয়ার্ক করতে চান তাহলে হোমওয়ার্ক করতে পারেন, আমি কিছু ইম্পর্টেন্ট গুলা লাগাই দিতে পারি। সেটা হলো প্রবলেম 9 নাম্বার আপনারা করতে পারেন, তারপরে প্রবলেম 10 আছে, এরপরে হলো প্রবলেম 11। এই তিনটা কিন্তু আপনারা পরবর্তীতে করে নিতে পারেন, যদি না পারেন আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এখন মোটামুটি অনেকটা রাত হয়েছে, ঠিক আছে? এই রাতে আসলে করানো সম্ভব না, যদি পারি সময় পাই তাহলে অন্য ক্লাসে দেখিয়ে দেবো। তো সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।